নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। বাংলা নতুন বছরের প্রথম দিনে ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়িতে পূর্ণার্থীদের উপচে পড়া ভিড়। উত্তর মালদহের প্রার্থীর সমর্থনে সোহমের রোড শোতে ধস্তাধস্তিতে তৃণমূল কর্মীরা। বর্ষবরণে মুখ্যমন্ত্রী চালসায় অভিনন্দন যাত্রায় ডুয়ার্সবাসীকে শুভেচ্ছা জানাবেন। আসছি বিস্তারিত খবরে। বাংলা নতুন বছরের প্রথম দিনে ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়িতে পূর্ণার্থীদের উপচে পড়া ভিড়। রবিবার বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। এই দিনটিকে সামনে রেখে এদিন ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়ি প্রাঙ্গণে মায়ের মন্দিরে এবং শিব মন্দিরে ভিড় লক্ষ্য করা যায় প্রচুর পূর্ণার্থীদের। এদিন সকাল থেকে পূর্ণার্থীরা ডালা সাজিয়ে মায়ের মন্দিরে এসে মা ময়নামাতা কালীবাড়িতে শিব স্থানে এবং মায়ের স্থানে পুজো দিলেন এবং মায়ের কাছে বছরের প্রথম দিনে পরিবারের সকলের সেই সঙ্গে সকল স্তরের মানুষের জন্য মঙ্গল কামনা এবং সকলে যাতে সুস্থ থাকে সেই কামনায় মা ময়নামাতার কাছে রাখলেন। এদিন ময়নামাতা কালীবাড়ির প্রাঙ্গণে 6 থেকে 60 বছরের কেউই বাদ যায়নি ময়নামাতা কালীবাড়ি প্রাঙ্গণে আসা। এদিন পুজো দিতে আসা পুণ্যার্থীরা জানান, আজ বাংলা বছরের প্রথম দিন, তাই পুজো দিতে আসা এবং মায়ের কাছে এই বছরের প্রথম দিনে মঙ্গল কামনা করি, সকলে যেন সুস্থ থাকে। আপনি কোথায় এসেছেন? কি করলেন? কি চাইলেন মার কাছে? বললাম আপনি কোথায় এসেছেন? এই ময়নামাতা কালীবাড়িতে। কি করলেন আজকে? বছরের প্রথম দিন প্রতিবারের মতন এবারও আসলাম, সবার যাতে ভালো হয়, সবাই যেন সুস্থভাবে থাকে, এটাই আর কি মায়ের কাছে কামনা আর কি, এই জন্যই আসা। পুজো দিলাম মাকে। বললাম কোথায় এসেছেন আপনি? আমি কালীবাড়িতে এসেছি। আজকে কেন এসেছেন? সবার ভালো হোক ওই জন্য এসেছি। কি করলেন? পূজা দিলাম মায়ের কাছে। কি চাইলেন মার কাছে? ভালো কামনা করলাম, সবার ভালো হোক, সারাটা বছর ভালো কাটুক। ইসিসিএন খবর, দিনহাটা। উত্তর মালদহের প্রার্থীর সমর্থনে সোহমের রোড শোতে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। সোহমের রোড শোতে ধস্তাধস্তিতে তৃণমূল কর্মীরা। অভিনেতা সোহমের রোড শোকে ঘিরে চরম বিশৃঙ্খলা। পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ের ঘটনা। মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা সোহম। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, আর সেখানে শুরু হয় তুমুল বিশৃঙ্খলা। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতৃত্ব কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এদিন উত্তর মালদা বিধানসভা কেন্দ্রে বুলবুলি চণ্ডী মোড় এলাকা থেকে উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো শুরু করেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। রোড শোয়ের শুরুতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে কর্মী সমর্থকেরা। এরপর পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে হুড খোলা রোড শোয়ের গাড়িতে উঠতে না দিয়ে প্রার্থী প্রসূনের সঙ্গে সোহমের গাড়িতে সঙ্গে ওঠেন দক্ষিণ মালদার নেতারা। এরপরে সোহমের সামনে কার্তিক অনুগামীরা চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ও সহসভাপতি দুলাল সরকার, যদিও কিছুক্ষণ বাদেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমরান ভাদরের অভিযোগ, এটাই তৃণমূলের সংস্কৃতি, হেলমেট ছাড়া বাইক র্যালি করছেন আর সেখানে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছেন। কোন রকম বিশৃঙ্খলা হয়নি, এত মানুষ এসেছিল, দূর থেকে মনে হচ্ছিল বিশৃঙ্খলা, আসলে তা নয়, এমনটাই দাবি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। কি আছে আজকে? আমাদের রোড শো আছে। তৃণমূল কংগ্রেসের মনোনীত দুজন প্রার্থী উত্তর দক্ষিণে আছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসে যারা আদর্শে বিশ্বাস করেন তাদের শুভেচ্ছা নিয়ে আজকে রোড শো আমরা শুরু করবো এবং যথাযথভাবে সাকসেসফুলি হবে বরাবর। বিশৃঙ্খলা দেখা গেল কার্তিক ঘোষের সঙ্গে অন্যান্য কর্মীদের, আপনার রিয়াকশন? না, কোনো বিশৃঙ্খলা ছিল না, যেহেতু প্রচুর মানুষ সমর্থন করার জন্য এগিয়ে এসেছিলেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল, কিন্তু কোনো বিশৃঙ্খলা ছিল না। আমাদের প্রচুর সমর্থক সেখানে হাজির হয়েছিলেন। ইসিসিএন খবর, দিনহাটা।
বর্ষবরণে মুখ্যমন্ত্রী চালসায় অভিনন্দন যাত্রায় ডুয়ার্সবাসীকে শুভেচ্ছা জানাবেন। শনিবার 1430 শেষ, রবিবার 1431 বঙ্গাব্দ শুরু। বর্ষবরণের দিন রাজ্যের জন্মদিন। এই শুভ দিনে এবার রাজ্যের বর্ষবরণ অনুষ্ঠান হতে চলেছে ডুয়ার্সের চালসায়। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন যাত্রায় অংশ নেবেন। এই উপলক্ষে মেটেলি ব্লকের চালসা টিয়াবন এলাকা থেকে চালসা গোলাই পর্যন্ত রবিবার বিকেলে এক অভিনন্দন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ সদস্যা মৌমিতা কালান্দি বলেন, নির্বাচনী প্রচারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চালসা এলাকায় গত কয়েকদিন যাবৎ রয়েছেন। রবিবার বাঙালি নববর্ষ, এদিন মুখ্যমন্ত্রী রোড শোতে অংশ নেবে। মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, বাঙালির বর্ষবরণের সাথে আমাদের রাজ্যের জন্মদিন। এবার আমরা গর্বিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এলাকায় থাকবেন। উনি রবিবার বিকেলে ডুয়ার্সবাসীকে অভিনন্দন জানাবেন। আমরাও ওনাকে অভিনন্দন জানাবো। উনি শুভেচ্ছা শোভাযাত্রায় অংশ নেবেন, তার প্রস্তুতি চলছে। গত কয়েকদিন যাবৎ উনি আমাদের এলাকা থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন কারণে উনি জনসভা করছেন এবং সাথে দিদির নির্দেশ অনুযায়ী যেটা প্রোগ্রাম রয়েছে সেটা আগামীকাল আমাদের বেঙ্গলি নিউ ইয়ারের উপলক্ষে দিদির ইচ্ছা প্রকাশ করেছেন। উনি টিয়াবন থেকে নিয়ে আমাদের যে একটা পথসভা হবে সেটা হচ্ছে আমাদের বেঙ্গলি নিউ ইয়ার উপলক্ষে, শুভ নববর্ষ উপলক্ষে দিদি আমাদের পথসভা করবেন। সেই পথসভা আমাদের টিয়াবন থেকে শুরু হবে এবং সেই পথসভা শেষ হবে আমাদের চালসা গোলায় এসে, এবং আমাদের এই চালসা গোলাইয়ের এই প্রাঙ্গণে এসে আমাদের একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা কালচারাল প্রোগ্রাম, যেটা ট্রেডিশনাল অনুষ্ঠান কিছু হবে, আমাদের বিভিন্ন সাম্প্রদায়িক অনুষ্ঠান ওনারা এখানে পারফরমেন্স করবেন, বিভিন্ন জনজাতির কালচারাল অনুষ্ঠানগুলো পারফরমেন্স করবেন এবং দিদির বক্তব্যের মাধ্যমে উনি আমাদের শুভ নববর্ষের যে বার্তা দেবেন এবং যে শুভ নববর্ষের শুভেচ্ছা উনি চালসার পবিত্র বুকের থেকে উনি আমাদেরকে জানাবেন। আগামী বেঙ্গলি নিউ ইয়ার উপলক্ষে উনি যে শুভ নববর্ষের বার্তা দেবেন সেটা হচ্ছে এখান থেকেই সারা বাংলার একটা মেসেজ থাকবে যে শুভ নববর্ষের শুভেচ্ছা দিদি এই চালসার বুকের থেকে উনি দেবেন। এই আগামীকালকের আমাদের মমতা ব্যানার্জিকে নিয়ে আমাদের এই চালসা অনুষ্ঠান। ইসিসিএন খবর, দিনহাটা। রাস্তায় গুড়ি পাথর রাখার অভিযোগ বিজেপির। আজ বিকেলে ময়নাগুড়িতে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে এই রোড শো হবে, কিন্তু অভিযোগ তার আগে রাস্তায় কাজের গুড়ি পাথর রাস্তার উপর ফেলে রাখার অভিযোগ উঠল। বিজেপির দলীয় অফিসে এই পাথর ফেলে রাখার অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নেতৃত্ব, যার জেরে দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ। আজ তাদের জলপাইগুড়ি লোকসভার প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে ময়নাগুড়িতে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। সেই রোড শোকে কেন্দ্র করে এই পাথর বিছানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে ময়নাগুড়ি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় বলেন, এই কাজ তৃণমূল করে না। যেসব অভিযোগ বিজেপি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দলকে কালিমালিপ্ত করতে এই অভিযোগ বলে জানান মনোজবাবু। সম্মানীয় ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে আজকে আমাদের নেতা মিঠুনদা আসবে, তার জন্য আমরা অফিসে সকালবেলা আসলাম। এসে দেখি আমাদের পার্টি অফিসের ঠিক সামনে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তায় পাথর ফেলে রেখেছে যাতে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। তৃণমূল যে পাথর চুরি করে, বালি চুরি করে, তার প্রমাণ আপনারা দেখুন। রাতের অন্ধকারে পার্টি অফিসের সামনে ওরা পাথর ফেলে রেখেছে। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি মানুষ দেখুক, জনগণ বিচার করুক, আর তৃণমূল যে চোর সেটা প্রমাণ এই যে হাতে নাতে পার্টি অফিসের সামনে পাথর ফেলিয়ে রাখছে। এখন আমরা কি করব? আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে দিয়ে সেই পাথরটা আমরা পরিষ্কার করি। শুধু এই রাস্তা দিয়ে তো ভারতীয় জনতা পার্টির কর্মী যাতায়াত করে না, এই সারা ময়নাগুড়ির মানুষ, সারা জলপাইগুড়ির মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এখানে একটা যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, তার দুর্ঘটনা যাতে না হয় তার সুব্যবস্থা আমরা করছি। কি কারণে এগুলো ফেলছে আজকের দিনটাই? আজকের দিনটা ফেলছে, আজকে আমাদের নেতা, আমাদের মিঠুনদা আসবে, এখানে অনেক গাড়ি আসবে, যাতে একটা দুর্ঘটনা ঘটে, প্রোগ্রামটা যাতে বানচাল হয়। আমাদের একটা রোড শো হবে, প্রোগ্রামটা যাতে বানচাল হয় তার ব্যবস্থা ওরা করছে। রাতের অন্ধকারে এই কাজটা করছে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। রাস্তায় কোথায় একটু গুজি পাথর পড়ে আছে সেটা দোষ তৃণমূল কংগ্রেসের। আজকে মিঠুন চক্রবর্তী আসবে, এর আগেও তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে প্রচার করে গেছে, এখন বিজেপির হয়ে প্রচার করতে আসছে।
তো ঠিকই আছে, র্যালি করবেন, উনি তো গাড়িতে চড়েই র্যালি করবেন। ময়নাগুড়িতে কি রোড ব্লক হয়ে আছে না? গাড়ি চলছে না, কোনো গাড়ি চলছে না। স্কুটি থেকে আরম্ভ করে, মোটরসাইকেল থেকে আরম্ভ করে, মারুতি থেকে আরম্ভ করে, ট্রাক বাস সবই তো চলছে। সব ফালতু কথা। বিজেপি যখন বুঝে গেছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, বিজেপি যখন জলপাইগুড়ি লোকসভা সিট হারবে এটা নিশ্চিত, তখন কার ঘাড়ে দোষ চাপিয়ে এগুলো করা যায় তার চেষ্টা করছে। সব ফালতু কথা, এগুলো কথায় কান দেওয়ার কোনো সময় আমাদের নেই। ইসিসিএন খবর, দিনহাটা। মমতার নির্বাচনী প্রচারের আগে হেলিকপ্টার ট্রায়াল রান। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 16 এপ্রিল ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকার এক ফুটবল মাঠে হবে এই সভা। সেই সভার আগে হেলিকপ্টার ট্রায়াল রান সম্পন্ন হলো শনিবার। এদের ট্রায়াল রান দেখতে মানুষের ভিড় দেখা যায় এলাকায়। গ্রামের মহিলা পুরুষসহ ছোট বাচ্চারা সকলে ছুটে আসেন এই হেলিকপ্টার দেখতে। ইসিসিএন খবর, দিনহাটা। নববর্ষের সকালে বালুরঘাটের বুড়ামা কালী মন্দিরে পুজো দিয়ে দিন শুরু সুকান্ত মজুমদারের। এরপর একটি যোগদান অনুষ্ঠানে যান সুকান্ত মজুমদার। প্রায় 100 টোটো চালক বিজেপিতে যোগ দিলেন। এদিন বালুরঘাটের চকভৃগু এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। সুকান্ত মজুমদার বলেন, অন্যান্য শ্রমিক সংগঠন থেকে প্রায় 100 টোটো চালক এদিন বিজেপিতে যোগ দেন। এর ফলে দল আরও শক্তিশালী হল। রাজ্য সরকারের অন্যায়, অবিচার এবং তাদের অত্যাচার, এদের কাছ থেকে এদের উপরে নানা রকমের অত্যাচার হয়, তার প্রতিবাদে 100-র বেশি টোটো চালক আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে। এরপরে দল শক্তিশালী হচ্ছে, এরপরে দল শক্তিশালী হবে, অবশ্যই দল শক্তিশালী হবে। এত লোক যখন একসাথে আসছে, এরা কি মূলত আইএনটিটিইউসির সমর্থক ছিল? মূলত এরা আইএনটিটিইউসির সমর্থক, তারা সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।